হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো প্রতিদিনই তো আমাদের একটাই কাজ, সকাল দুপুর রাত রান্নাবান্না করো। কি রান্না করব, কি করব না করব এই চিন্তা করতে করতে হচ্ছে আমাদের এর একটা সারাক্ষণ টেনশন থাকে আর কি। তো যাই হোক, আবরারের জন্য তো অলওয়েজ আমাদের আর কি মুরগির রান্না করতেই হয়। তো শাক ডাল আর হচ্ছে শাক দিয়ে মাছ রান্না করেছিলাম। তো আবরারকে একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আবরার কিছুদিন মাঝখানে খুব ভালোভাবে হচ্ছে ভাতটা খাইছিল, বাট ইদানিং একদমই ভাত খাইতে চায় না, কেন কে জানি। অনেক কষ্ট করে হচ্ছে দুপুরে একটু ভাত খাওয়ানোর আর কি চেষ্টা করছিলাম। তো বাচ্চাদের এরকমই একটা অবস্থা। তো যাই হোক, পরে হচ্ছে আমি একটু নিচে গিয়েছিলাম, হচ্ছে মা বলল যে আব্বা নাকি হচ্ছে ভাত দিয়ে ফ্রাইড রাইস খেতে চাইছে। তো যাই হোক, পরে হচ্ছে দাবিকও এসেছিল। তো মা সব কিছু কেটে রেখেছে, তো আমি যাই হচ্ছে এটাকে রান্না করতেছিলাম। তো একদম ফ্রাইড রাইসের মতো করে হচ্ছে আমি ভাতটাকে রান্না করব। তো এটাকে অনেক ভাত ভাজাও বলে, বাট আজকে একদম ফ্রাইড রাইস যেভাবে রান্না করে সব সবজি দিয়ে, চিকেন দিয়ে, তারপর হচ্ছে রসুন কুচি সব কিছু দিয়ে হচ্ছে আমি সস দিয়ে আগে হচ্ছে সবজিগুলোকে ফ্রাই করে তারপরে হচ্ছে রাইসটা দিয়ে দিয়েছি। তো সব ধরনের সস, ম্যাগি মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো খুব ঝরঝরা হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। কয়েকটা ডিম আগে ভেজে নেওয়া হয়েছিল, সেটাও অ্যাড করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে উপরে চলে আসলাম। তো আমি হচ্ছে অদ্রিকার বেতন দিতে গিয়েছিলাম আর্সেন গেটে। তো তখন আবরার আর অদ্রিকার জন্য দুইটা কেক নিয়ে আসছিলাম। তো আবরার এই কেকটা অনেক পছন্দ করে, আগে হচ্ছে ভাবি কয়েকবার ওকে এনে দিয়েছিল। তো ভাবলাম যে আমি আজকে একটু নিয়ে যাই, দেখি ও খেতে পারে কি না। তো পুরোটা খেতে পারে নাই, তো যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। একটু ভ্যানিলা কেকটা পছন্দ করে। আর এই তো আমি পাশাপাশি হচ্ছে দুইটা টিকা বার্গারও নিয়ে এসেছিলাম। ওই ফুড প্লেসের টিকা বার্গারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো অদ্রিকার জন্য একটা, আমার জন্য একটা আর কি নিয়ে আসছি। তো বরাবরই হচ্ছে আমি ওই পাশে গেলে ফুড প্লেসের থেকে বার্গারটা আর কেকটা আনি অবশ্যই ওদের জন্য। তো যাই হোক, পরে হচ্ছে আবরারের আজকাল সব পছন্দের খাবার দাবার রান্না করা হবে। তো আবরার হচ্ছে গরু মাংসটা ইদানিং অনেক পছন্দ করে, সারাক্ষণই বলতে থাকে হচ্ছে গরু মাংস খাবো। তো যতটুকু আর কি খেতে পারে। তো তো সেদিন হচ্ছে গরু মাংস কিনে নিয়ে আসছিলাম আবরারের জন্য। তো এখন যে দাম 780 টাকা করে কেজি নিয়েছে। তো যাই হোক, আবার খেতে চাইছে, আমি নিয়ে আসছি। একদম আমি হচ্ছে হাড্ডি ছাড়া মাংস নিয়ে আসছি, যেহেতু খাবে। আর ঝালটা একটু আমি কম দিয়েছি। আর সব কিছু গরুর মাংস যা যা দরকার সব দিয়ে হচ্ছে বসিয়ে দিলাম। আর এদিকে আপনার আরেকটা ফেভারিট জিনিস হচ্ছে মুরগির পা। তো আব্বা সেদিন হচ্ছে বাজার থেকে মুরগির পা অনেকগুলি নিয়ে আসছিল কিনে, আব্বার পছন্দ করে তো আমাকে পাঠিয়ে দিছে। আমি আবার হচ্ছে আন্টিকে দিয়ে সব বাছায় রাখছি। তো আজকে হচ্ছে মুরগির পাটাও রান্না করব। তো আব্রা তো মহা খুশি, বলতেছে তুমি মুরগির পা গরু মাংস রান্না করতেছো, মানে খুবই খুশি হচ্ছিল। রান্নাঘরে একটু পর পর আসতেছে আর দেখতেছে। তো যাই হোক, একটু ছেলের পছন্দের জিনিস রান্না করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো সেই দিনের সেই ছোট্ট আবরার এখন তারও অনেক পছন্দ হয়ে গিয়েছে, এটা সেটা সে খেতে চায়। তো আমার কাছে ভালোই লাগে। তো অদ্রিকাও মুরগি পাটা অনেক পছন্দ করে। তো আজকে আমি হচ্ছে খুব সুন্দর করে মুরগি পাটা কষিয়ে রান্না করব। আর এই তো আমার গরু মাংসটা অনেকটা হয়ে আসছে, তো কষানো হয়ে গিয়েছে। তো আর আমি একটু পরে হচ্ছে আলু দিব, কারণ আমার সব কিছুর মধ্যে আলু দিতেই হয় মাস্ট, কারণ আবরার হচ্ছে আলুটা অনেক পছন্দ করে। তো আমি গরু মাংস আলু দিব, আর মুরগি পার মধ্যেও কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন পরিমাণ মতো হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর গরুটা খুব সুন্দরভাবে একদম অল্প টাইমের মধ্যে হচ্ছে নরম সফট হয়ে গিয়েছে, যেহেতু আবরার খাবে তো আমি একটু সফট করে রান্না করেছি। আর এদিকে হচ্ছে আমার মুরগিটাও কষানো হয়ে গিয়েছে, তো আমি এখানে আলু দিয়ে পানি দিয়ে দিয়েছি। তো যতই একটু ঝাল কম দেয় না কেন, আবরার ঝাল খেতেই পারে না, ওকে আবার হচ্ছে ধুয়ে দিতে হয়। তো আমি হচ্ছে সাথে একটু ভুনা খিচুড়ি করতেছিলাম, যেহেতু মুরগির পাটা রান্না করেছি, ভাবলাম রাতে একটু ভুনা খিচুড়ি আর রান্না করি। আর বেশি করে রান্না করেছিলাম, তারপরের দিনও আমার হয়ে যাবে সব কিছু। তো আমি দুই পদের চাল ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করলাম। আমাদের বাসা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে হঠাৎ হঠাৎ খিচুড়িটা খাওয়া হয়, তো বাসার সবাই অনেক পছন্দ করে। তখন হচ্ছে ওই দিন একটু গরমটা কম ছিল, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তা আবার খুব খুশি হচ্ছিল যে তার সব ধরনের পছন্দের খাবার আজকে রান্না হচ্ছে।
তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মুরগি পাটা হয়ে গিয়েছে। আমি জিরা ফাঁকি দিয়ে এখন এটাকে নামাই নিব। তারপর হচ্ছে আমি গরুর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, এটার মধ্যে এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব ধরনের মশলা, গরম মশলা সব কিছু আর কি দিয়েছি যা যা লাগে খিচুড়ি রান্না করার জন্য। তার এই তো মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে হচ্ছে আমি চাল ডালটা ভালো করে হচ্ছে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো আমি তো রেগুলার খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো নতুন করে আর কিছু বলার নেই। আর একটু বিরিয়ানির মশলাটা দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এই তো চাল ডাল সব কিছু দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে হচ্ছে কষায় নিব, তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো হঠাৎ হঠাৎ একটু বাচ্চাদের পছন্দের জিনিস রান্না করলে বাচ্চারাও খুশি হয় আর আমাদের কাছেও ভালো লাগে। তো যাই হোক, আর ঝালটা যতই কম দেওয়ার চেষ্টা করি, একটু ঝাল হয়ে গিয়েছিল। আবার তেমন একটা হচ্ছে খিচুড়িটা খেতে পারেনি ঝালের কারণে। একদম তার সাদা রান্না করা যায় না, বাট একটু ঝাল হলে বাচ্চাটা খেতে পারে না। ও অদ্রিকও ছোটোবেলা সেম এরকমই ছিল। তো যাই হোক, পরে আমি হচ্ছে একটু গরু মাংসের ঝোল ছিল ওইটাও আমি দিয়ে দিয়েছি। আর মাসাল্লা খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছিল, অনেক ঝরঝরা, খুব ভালো লেগেছে খেতে। তো আব্বা আমার জন্য হচ্ছে আমি একটু খিচুড়ি আর হচ্ছে মুরগির পাটা পাঠাবো। আব্বা মুরগির পা অনেক পছন্দ করে, তো এই জন্য আমি একটু আর্লি হচ্ছে রান্না করতেছিলাম যাতে তারা রাতের খাবারের আগে এটা খেতে পারে। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। আমি হচ্ছে অদ্রিকাকে দিয়ে এটা এখন নিচে পাঠাবো আব্বা মার জন্য। এই তো পরের দিন হচ্ছে আমি গরু মাংস ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম।